আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমরা আলোচনা করব গ্রেড 4 আসাম টেট যে ধরনের আসাম পুলিশ পরীক্ষাত যে ধরনের কোশ্চিন বেশি আসে ম্যাথের থেকে, গণিতের থেকে, সেই ধরনের গণিত আমরা আলোচনা করব। আলোচনা করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অন করে দিবেন। আর আজহার আলী নামর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো চাকরির পরীক্ষাত যে ধরনের কোশ্চিন আসে সে সম্পর্ক আলোচনা করব। আর ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন যাতে অন্যর উপকার হয় এবং আপনাদেরও উপকার হবে বলে আশা করি। আপনারা অবশ্যই কমেন্ট করবেন কি কোন ক্লাস কী সম্পর্ক ভিডিও লাগে, ক্লাস লাগে, সেই হিসেবে আমি ক্লাস নিয়ে আসবো। অবশ্যই সাথে থাকুন, ধৈর্য ধরে ক্লাসটি দেখেন, তো অবশ্যই আপনারা সফলতা পাবেন। ধৈর্য ধরলে অবশ্যই সফলতা পাওয়া যায়। চলুন আমরা আজকে শুরু করব ক্লাস। তাহলে আমরা গণিত করব। গণিত কোশ্চেন নম্বর 3, 20 ভাগ দ্বিতীয় বন্ধনী 5 পূরণ 3 মাইনাস প্রথম বন্ধনী 6 মাইনাস 2 প্রথম বন্ধনী। তাহলে আমরা এই গণিতগুলা প্রথম বন্ধনীর কাম আগে করা লাগবে, তারপর সে দ্বিতীয় বন্ধনী, তারপর সে তৃতীয় বন্ধনী। তাহলে যেহেতু কোশ্চিনটা আছে আমরা তাহলে এখন সমাধান করব। 20 আছে 20 এইভাবেই রাখবো, ভাগ আছে ভাগ, এই বন্ধনীর কাম আগে করা যাব না। হ্যাঁ, প্রথম বন্ধনীর কাম আগে করব। প্রথম বন্ধনী কি আছে? প্রথম বন্ধনী 6 থেকে 2 গেলি 4, এই আমাদের বন্ধনী কাম শেষ। প্রথম বন্ধনী কাম শেষ। তাহলে আসলো কত? এখন দ্বিতীয়। প্রথম বন্ধনী উঠে গেল না, একটা করে বন্ধনী কাম হবো, সেটা কাম শেষ হয়ে যাবে। তাহলে আমরা দ্বিতীয় বন্ধনীর কাম করব। আচ্ছা, দ্বিতীয় বন্ধনীর কামটা কিভাবে করব? 20 ভাগ, তাহলে 3 পাশা কত? 15, মাইনাস কত আছে? 4। তাহলে আমরা এখনো দ্বিতীয় বন্ধনীটা এই জায়গায় রাখা লাগবে, যেহেতু দ্বিতীয় বন্ধনীর কাম এখনো শেষ হয় নাই। দ্বিতীয় বন্ধনীটা উঠে গেল না, দ্বিতীয় বন্ধনী এখন আর নাই। তাহলে এখন রইল কত? 15 মাইনাস 4। তাহলে আমরা ভাগ করা, এখন আমরা মাইনাস করব। 20 ভাগ 15 থেকে 4 গেলি 11। তাহলে আমার এটার কাম শেষ। এখন 11 দা 20 ভাগ, 20 ভাগ 11। তাহলে আবার কি আনবো? তাহলে আমরা এই জায়গায় 20 ভাগ করে নেই। 11কে 11, 9 যায় না ভাগ 0, তাহলে কত আসবো? 9 11 99 যায় না, 8 11 88, জানিয়ে যেত না দাদু, 8 11 88। হ্যাঁ, 8 11 88, তাহলে 2 আবার যায় না, তাহলে 8 বার পরে আসলো 0, আবার 1, 11 আবার না, তাহলে যায় না। তাহলে আমাদের উত্তর চলে আসলো কত? 11 দিয়ে 20 কাটলে 1.812 সামথিং। এটাই হলো আমাদের অ্যান্সার চলে আসলো কত? 1.71।
81, 1.81, 1.81 আসলে আমার অ্যান্সার। হ্যাঁ, তাহলে আমাদের কোশ্চিন সমাধান হলো। এই সিস্টেমের গণিত আরও একটা গণিত আমরা লিখব, সেটা কিভাবে লিখব? এই সিস্টেমের গণিতগুলা আমরা একটা লিখব, পরীক্ষা এই ধরনের বেশি আসে। তাহলে আমাদের গণিত, এই গণিতটা আমরা সমাধান করব। পরীক্ষা এই ধরনের কোশ্চিন আসে, প্লাস মানে মাইনাস, আৰু মাইনাস মানে প্লাস, আৰু পূরণ মানে মাইনাস, পূরণ মানে ভাগ, আৰু ভাগ মানে পূরণ হয়। তেন্তে 20 পূরণ 5 পূরণ 20 যোগ 2 মাইনাস 4 গণিতটার সমাধান করা। তাহলে আমরা গণিতটা কিভাবে সমাধান করব? এই ধরনের কোশ্চিন প্রত্যেক পরীক্ষাতেই থাকবে, যে কোনো চাকরির পরীক্ষাতেই থাকবে। এই ধরনের গণিত আমরা সমাধান করার টাইমে প্রথম আমরা যেটা খাতার দেয়, কোশ্চিন পেপার দেয়, তার উপরে আমরা এইভাবে লিখে নিব প্লাস, প্লাস মানে কত? মাইনাস। তাহলে আমরা এই জায়গায় মাইনাস বসাইলাম। মাইনাস মানে কি? মাইনাস মানে দিছে আমার প্লাস, আমরা এই যে প্লাস বসাবো। তারপর পূরণ দিছে, পূরণ মানে কি দিছে? ভাগ, এই যে আমরা ভাগ বসাইলাম। তারপরে কি দিছে? ভাগ। ভাগ মানে কি? ভাগ মানে পূরণ। তাহলে এই যে আমরা এই যে সাইডটা, এই খাতা ফস করে অল্প সময়ের ভিতরে এই সূত্রটা লিখে নেব। মানে এই সূত্রটাই গণিতটা দিছে, এই টোটাল গণিতটা হলে এই সূত্র, এই যে দেখা দিছে এই গণিতটাই এই সূত্র। এই সূত্রটা কিন্তু আমরা যে প্লাস মাইনাসে মাইনাস হয় এইটা হবো না। এই জায়গায় বইলা দিছে, এই জায়গায় উল্লেখযোগ্য করছে যে প্লাস মানেই মাইনাস, আর মাইনাস মানেই প্লাস, আর পূরণ মানেই মাইনে ভাগ, ভাগ মানেই পূরণ। তেনতে 20 পূরণ 5 পূরণ 20 যোগ 2 মাইনাস 4। তাহলে এই কোশ্চিনটা আমাদের সমাধান করবো করছি এই সূত্র ব্যবহার করে। তাহলে আমরা এখন সূত্রটা ব্যবহার করি। আমরা উপরে লিখে নিলাম, সূত্রটা এইভাবে লিখলাম। তাহলে 20, তাহলে আমরা কীভাবে লিখবো? 20, 20-এ আছে কি? পূরণ। এই পূরণ মানে যেন আমরা কী পেয়েছি? ভাগ। এই যে ভাগ আমরা বসাইলাম, ভাগ কত আছে? 5, 5ই আসে। আচ্ছা, তারপরে কি পূরণ আছে? এই যে পূরণ, পূরণ মানে কি? ভাগ। তাহলে এই যে পূরণ মানে কি? আমার ভাগ। এই পূরণ মানেও হয়েছে কি? ভাগ। কিভাবে ভাগ? তাহলে আমার ভাগ কত আছে? 20, আমরা 20 বসাই। আচ্ছা, এই যে প্লাস, প্লাস মানে জানি কি চাইছে আমার? প্লাস মানে মাইনাস। এই যে আমরা মাইনাস কত বসাবো? 2। আবার এই যে মাইনাস, মাইনাস মানে জানি কি চাইছে? মাইনাস মানে হচ্ছে প্লাস। তাহলে আমার কত আছে? 4। তাহলে আমার এটা আমার এখন দরকার নাই। তাহলে আমরা গণিতটা এখন আমরা সমাধান করলেই হই। তাহলে আমরা কিভাবে করব সমাধান? তাহলে আমরা 20, তাহলে 20 আমরা এই যে 5 দিয়া 4 20 কাটলাম 5 বার, আবার ভাগ থাকলো 20, মাইনাস আছে মাইনাস বসাও, মাইনাস তেতলি কত আসলো? প্লাস মাইনাসে কত? 4-এর থেকে 2 গেলি 2 হইল। তারপরের লাইনে আমরা কি করব? 5 কাটবো, 5-কে 5 4 5 4 5 কত? 20, মাইনাস কত আছে? 2। তারপরে আমার কি আসবো? 2-এর থেকে 2 গেলে কত? 2। উত্তর আমাদের অপশন 2 আসলো। তাহলে কোশ্চিনটা খুব সহজ, কিন্তু এই ধরনের কোশ্চিন প্রত্যেক পরীক্ষা, সরকারি চাকরির এনি কোনো পরীক্ষা নাই যে এই নিয়মের গণিত আসে না। অবশ্যই এই নিয়মের গণিত আসবো। প্রথম যখনই এই নিয়মের গণিতগুলো আসবো তখনই এই সূত্রটা হয়তো প্লাসে মাইনাস দেওয়া আছে, এটা নাও দিতে থাকতে পারে, পূরণ মানে মাইনাস দেওয়া থাকতে পারে, কিন্তু খাতায় কোশ্চিন পেপারের একটা সাইডে এই সূত্রটা লিখে দিবেন, তাহলে কোশ্চিন গণিতটা রাইট হবে। যদি
আপনি যেভাবে কোশ্চেন দেওয়া আছে ওইভাবে করেন, তাহলে কোশ্চেন কোনোদিনও রাইট হবে না। তার জন্য মনে রাখা অতি দরকার, যেভাবে এই সহজ এই পদ্ধতি ব্যবহার করবেন। তো ভালো থাকুন, আজকের মতো এই দুঃখই শেষ হবো।